1 2 3 ঈশানের অন্নপ্রাশন নিয়ে অনেক পরিকল্পনা করে রাখলেও কোনোটাই ঠিকমতো করতে পারিনি। এই দিনটা হচ্ছে ঈশানের অন্নপ্রাশনের দিন। বিকেলবেলা সকাল থেকে দুপুর অবধি আমি আর আমার ননদ বাইরে ছিলাম আর অনেক জিনিসপত্র কিনে নিয়ে আমার ইচ্ছা ছিল প্রি রাইস সেরিমনির একটা ছোটোখাটো প্রোগ্রাম করার, আর এই জন্য সবাইকে বলে রেখেছিলাম সাজুগুজু করতে। তবে সেটা বিকেলে আনফর্চুনেটলি হয়ে ওঠেনি। ছাদের উপর বিকেলবেলা আমরা প্রোগ্রামটা করব, আর সেই পরিকল্পনা অনুযায়ী সব কিছু নিয়ে ছাদের উপরে আমরা ছোটোখাটো একটা স্টেজের মতো বানিয়েছিলাম। তবে চারপাশে এত বেশি বাতাস থাকার কারণে সব কিছুই এলোমেলো হয়ে যায়, আর সেখানে তো দাঁড়ানোই যায় না। সব থেকে বড় সমস্যা যেটা হয়, আমরা যে কেকটা অর্ডার করেছিলাম সেই কেকটা আসতে লেট হয়ে যায়। আর এই হচ্ছে আমার রাগের কারণ। আমি পুরোটা বিকেল জুড়ে এত বেশি রেগেছিলাম, যার জন্য সকাল থেকে ঈশানটাও এমন বেশি ঘ্যান ঘ্যান করছিল, মানে সব কিছু মিলিয়ে কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে যায়। আর এদিকে যাদেরকে বলে রেখেছিলাম সাজুগুজু করতে, তারাও সাজুগুজু করে আস্তে আস্তে সন্ধ্যার পরই আসে। তো ভেবেছিলাম হয়তো বা আর কিচ্ছু করবো না, কিন্তু যাদেরকে ইনভাইট করেছি তারাও সাজুগুজু করে চলে এসছে। তো যাই হোক, তারপরে আমাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম করতেই হয়। ডেকোরেশনের জন্য বেলুন আর অনেকগুলো সরঞ্জামাদি সবগুলো ছাদেই রয়ে যায়, সেগুলো আর আনাই হয় না। তো যাই হোক, সবাই মিলে ঘরেই অনেক আনন্দ আর মজার মাধ্যমে ঈশানের প্রি রাইস সেরিমনি কেকটা কাটা হয়। আমার ইচ্ছা ছিল সবাই মিলে হোয়াইট আর রেড কম্বিনেশনের শাড়ি পরবো। তো এই জন্য আমরা চেষ্টা করলাম যার যেমনটা আছে তেমনটাই পরার জন্য। আর এদিকে ঈশান এত মানুষ দেখে আজকেই ঘাবড়ে গিয়েছে। কেকটা যেহেতু ইয়েলো, এই জন্য আমি ঈশানকেও একটা ইয়েলো কালারের গেঞ্জি পরিয়েছি। ইচ্ছা ছিল একটা পাঞ্জাবি পরানোর, কিন্তু ঈশান এত বেশি বিরক্ত করছিল, এই জন্য আর ওকে বেশি কষ্ট না দিয়ে সিম্পলের মধ্যেই রেখেছিলাম। খুব ছোট্ট পরিসরে ঘরোয়াভাবে ঈশানের প্রি রাইস সেরিমনির এই ছোট্ট আয়োজন মোটামুটি ভালোই কেটেছে। আবারও নতুন কোনো ভিডিওতে টাটা, বাই বাই।